রান্না করছি তখন তো দেখালাম তোমাদেরকে ঢ্যাঁড়স ভাজা আর আলু পটলটাও হয়ে গেছে। এখন চলে এসেছি স্টেশনে চা খেয়ে। আর এই যে আমরা এখন যাব 6:30 ট্রেনটা ধরবো। রান্না করছি তখন তো দেখালাম তোমাদেরকে ঢ্যাঁড়স ভাজা আর আলু পটলটাও হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি খিচুড়ি। আজকে ডাল চাল মানে তেলে সাদা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা সম্বরা দিয়ে তারপরে হচ্ছে ডাল চালটা ছেড়ে তার মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে চালটাকে এখন ভাজছি। আর এখনই ভাজা হয়েও এসছে, এখনই জল দিয়ে দেবো। তো এইভাবে আজকে খিচুড়িটা আমি করছি। বৃষ্টির দিন তাই খিচুড়ি করে নিলাম। খিচুড়ি তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। এখানে একটু বেগুন ভাজা করে নিচ্ছি, মানে ঝোলের বেগুন কাটা হয়েছিল তো অনেকটাই বেগুন হয়ে গেছে, ওই জন্য ভাবলাম কয়েকটা বেগুন খিচুড়ির সাথে ভাজা করে নিই। হঠাৎ করেই মাথায় চলে এলো, তো ওই জন্য এখন বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। আর খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আলু পটলের তরকারি হয়ে গেছে। দুপুরবেলা রান্না কমপ্লিট, লাইন নেই ওই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো বেগুন ভাজাটা হয়ে গেলেই আমি কয়েক পিস মাছের ঝোল করে রাখবো কালকের জন্য, আজকের জন্য না কালকের জন্য। কালকে আমি একাদশী করবো, ওই জন্য কালকের জন্য বাবানের জন্য একটু ঝোল করে রাখবো। তো চলো এই যে রান্না দুটো নামিয়ে তারপরে আমিষ করবো, নিরামিষ রান্না দুটো নামাবো তারপরে। শুভ বিকেল। চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে। এখন চায়ের জলে চিনি আর চা পাতা দেবো। আজকে এভরিডে দিয়ে চা করব। গরুর দুধ নেই, তবে এভরিডে দিয়ে চা খেতেই এখন বেশি ভালো লাগে, গরুর দুধে অ্যাসিড হয়ে যাচ্ছে। ওদিকে তো সমস্ত কিছু হয়ে গেছে, বিকেলও হয়ে গেছে, প্রায় 5:30 মতো বাজে। তো চা খাবো, চা খেয়ে তারপরে আমি আর তুতান বেরোবো। তুতানের পড়া আছে 7:30 থেকে 6:30 ট্রেন ধরে আমরা যাব। ওদিকে ওর বাবা তুতান এই যে টিভি দেখছে, আর ওর বাবা শুয়ে আছে। আর হচ্ছে আমি হচ্ছে এখানে চা বসিয়ে দিয়েছি। চলে এসেছি স্টেশনে চা খেয়ে। আর এই যে আমরা এখন যাব 6:30 ট্রেনটা ধরবো। তারপর তুতানের পড়া আছে, আজকে আবার বাড়ি ফিরে যাব। চলে এসেছি রায়গঞ্জে, আর ঘরেও পৌঁছে গেছি। তো এখন হচ্ছে তুতান পড়তে চলে গেছে। আর আমি একটু ঘরগুলো যেহেতু আসলামই, তো ঘরগুলো একটু ভাবছি ঝাড় দিয়ে দিই, পরিষ্কার করে নিই। আজকে বিকেলের পড়াটা তুতান আর করতে পারেনি, বিকেলে আসতে পারেনি, একদম রাতের পড়াটাই করলো। তো হচ্ছে এই যে তুতানের সোমবারে যেহেতু স্কুল যাবে এখান থেকে, ওই জন্য শুক্রবার স্কুল করেও বাড়ি গেছিলো। তো সমস্ত বই খাতা সব নিয়ে আসলাম। তারপরে কিছু জিনিস টিফিন বাটি সব শুক্রবারে ওখানে চলে গেছিলো, ওই সব জিনিসপত্র নিয়ে আসলাম। এখন একটু গুছালাম ওগুলো। আর এই যে তুতানের এই যে বইগুলো গুছাবো, বইগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো বইগুলো গুছিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো একটু ঝাড় দিয়ে দেবো, তারপরে আমি রেস্ট করবো, তারপরে তুতান আসবে, তারপরে বাড়ি যাবো। আজকে বাড়ি ভেবেছিলাম যাবো না, কিন্তু কাল একাদশী, ভগবানের সেবা পুজো না দিলে কেমন লাগে বলো। অন্যদিন তাও ওর বাবাকে বলে পুজোটা করিয়ে নিই না যেতে পারলে, কিন্তু কালকে তো পুজো না দিতে পারলে তো আমার মনে শান্তিই হবে না। কাল একাদশীর উপোস করবো আর ভগবানের সেবা পুজো দিব না, এটা কেমন হয়। তো ওই জন্য আমি বললাম যে না, আমি বাড়ি চলে আসবো রাতে। রবিবারের সকালের বেলার পড়াটা তুমি নিয়ে যেও মোটরসাইকেলে করে, আর বিকেলের পড়াগুলো আমি করিয়ে নিয়ে আসবো। তো এই তো হচ্ছে ব্যাপার। কালকে সকালবেলা ভগবানের সেবা পুজো দিয়ে তারপরে আমি আসবো, আর ওর বাবা তখন চলে যাবে। এই ব্যাপারে আর কি, এইভাবেই অল্টারনেট করেই করছি। দেখি কতটা সার্ভিস দিতে পারি, কতটা করতে পারি। পরিশ্রম করতেই হবে, তাই না? যেটাই করো, কোনো কিছু যদি তুমি আশা করো, কোনো কিছু যদি সামনের দিনের কোনো কিছু যদি ভালো দেখতে চাও, তাহলে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। একমাত্র সফলতার চাবিকাঠি হচ্ছে পরিশ্রম কিন্তু, তাই না? পরিশ্রম করলে তবেই উন্নতি করা যায়। পরিশ্রম না করলে কিন্তু কোনো কাজেই পরিশ্রম না করলে উন্নতি হয় না। সে সন্তানদেরকেও তাদের পড়াশোনার জন্য পরিশ্রম করতে হবে, এবং তাদেরকে সহযোগিতা করার জন্য মা বাবাকেও পরিশ্রম করতে হবে। এটাই হচ্ছে বড় ব্যাপার। একা কোনো কিছুই হয় না।
ওরা শুধু যে নিজেদের পড়া বলে ওরাই শুধু পরিশ্রম করবে, মানে ওদের পড়ার জন্য পরিশ্রমটা ওদেরকে করতে হবে, আর ওদেরকে সহযোগিতা করার জন্য যতটুকু আমাদের হেল্প লাগে ততটুকু আমাদেরকে করতে হবে, এবং করছি, দেখি দেখা যাক কী হয়। তো চলো, বাবানেরও ভর্তির ফর্ম ফিল আপ হয়ে গেছে, করেছে কয়েকটা কলেজেই করেছে, এখন দেখা যাক কোথায় কী হয়, কিসে হয়। অনেক কটা কলেজেই করে, 4-5টা কলেজে করেছে। এখন কোনটাতে হয় কোনটাতে হয় না সেটা পরের ব্যাপার, ও কোথায় ভর্তি হচ্ছে সেটাও পরের ব্যাপার, দেখা যাক কোথায় ভর্তি হচ্ছে। যেটা চয়েস ইচ্ছা মানে করেছে অনেকগুলোই, দেখা যাবে যেটা সব পছন্দসই হবে নিজের, ওর যেটা চাইছে সেটা যদি হয় মনের মতো, তাহলে ওর ইচ্ছা মতো, ও খুশি মতো ওর ভর্তি হবে, দেখা যাক কোথায় হয়। তো চলো ঘরগুলো একটু গুছিয়ে নিই। এই যে বইপত্র সব, এই দেখো কত বই দেখছো, এই দেখো এই বইগুলো নিয়ে আসলো, যেহেতু সোমবার স্কুল আছে সব বইগুলো নিয়ে আসলো। এই বইগুলো সব ঢোকাতে হবে, এই বইগুলো সব দিয়ে তারপরে হচ্ছে কী করবো, বইগুলো গুছিয়ে বিছানাটা ঝেড়ে একটু ঘরটা ঝাড় দিয়ে তারপরে ও পড়ে আসবে 9টার সময়, তারপরে 9:30টার ট্রেনে বাড়ি যাবে। তো চলো বইপত্রগুলো গুছিয়ে নিই, আর একটু দুধওয়ালাকে ফোন করে দিই, কালকে তো একাদশী, বাটি ছাঁকনি সব ইন্ডাকশানের উপরে ঠাকুরের ওখানে রেখে এসেছি, ঠাকুরের ওখানে বাটি দিয়ে ঢাকা দিয়ে ছাঁকনি দিয়ে রেখে এসেছি, একটু ফোন করে দিই, না হলে আবার শুধু রান্নাঘরে দুধ দিয়ে চলে গেলে কালকে সমস্যা হবে। তো চলো দুধওয়ালাকে এখন একটু ফোন করে দেবো যে কালকের জন্য যেন অবশ্যই দুধ দিয়ে যায়। আমি বাড়ি গিয়ে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে দুধটাকে গরম করে রাখবো। আর ভগবানের একেবারে সেবা দিয়ে শয়ন দিয়ে তারপরে এসেছি, যেহেতু 6:30টার ট্রেন ধরেছি, ওই জন্য অসুবিধা হয়নি, ভগবানের শয়ন সেবা দিয়ে তারপরে হচ্ছে আমি ট্রেনটা ধরেছি, ফলে অসুবিধা হয়নি। তো চলো এখনকার মতো আপাতত আসি, দেখা যাক, ঘরগুলো ঝাড় দিয়ে দিই, বইগুলো গুছিয়ে রাখি, দিয়ে একটু বিশ্রাম করি, তুতান আসলে আবার বাড়ি ফিরবো। তাহলে এখনকার মতো টাটা। এখন বইগুলো সব গুছিয়ে ফেলি, একটু এলোমেলো করে রেখেছে, বই নিয়ে গেল তো পড়তে। তো চলো আমি এইসব গুছিয়ে তারপরে ভাবছি একটু ওর জল খাবার করে নিই, কেননা অনেকটাই রাত্রি হয়ে যাবে, প্রায় 9:45 ট্রেনটা, ট্রেনে উঠে ওর হয়তো খিদেও পেয়ে যাবে, তাই ভাবছি ও পড়ে এসে একটু খেয়ে তারপরে বেরোবে। তাই কাজগুলো সারতে ওরকমই একসাথে বসিয়ে ফেললাম একটু রান্নাঘরে এসে ওর জন্য পাস্তাটা একটু সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে একটু আলু, পেঁয়াজ, একটু রসুন কুচি, সোয়া সস আর টমেটোর কেচাপ দিয়ে ভালো করে একটু করে রেখে দিই। আজকে এখানে ডিম নেই, আর ডিম আমি আজকে করবও না, কেননা একাদশীর আগের দিন ডিমে হাত দেবো না, মানে করে দিই। তো ওদেরই মানে একটু খাবার দাবার না থাকলে অসুবিধা হয়, বাচ্চা মানুষ তো খেয়ে বেরোবে। তো চলো রাত্রিও হয়ে গেছে অনেকটা, তো আমি এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে হাত পা ধুয়ে একদম আমি নিজে রেডি হয়ে থাকবো। ও আসলেই একদম টিফিন বক্সে করে রেখে দেবো, ও খাবে, খেয়েই বেরিয়ে যাবে। আর যদি বেশি দেরি হয়ে যায় তাহলে টিফিন বক্সটা নিয়েই বেরিয়ে পড়বো, ট্রেনে উঠে খেয়ে নেবে। তো চলো আর কি, পাস্তাটা রেডি করে টিফিন বক্সে ভরে নিই। আর এখনকার মতো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে নেক্সট দিনে, নেক্সট সময়ে। তো চলো আর কি, ততক্ষণ অবধি কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর নতুন বন্ধুদের কাছে অনেক অনেক আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা অ্যান্ড বাই বাই।